আমি কোনো সময় বাস্তবে নদী দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতেছি। অলওয়েজ বইয়ে পড়েছি, মুভিতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখা হয়নি। থ্যাংক ইউ সো মাচ রাশেদ, তুমি আমাকে নিয়ে দেখি। তুমি শার্ট খুঁজছো কেন? শুধু শার্ট না, প্যান্ট খুলতে হবে, জুতা খুলতে হবে, না হয় নদী পার হবো কিভাবে? কি বলো, নদী পার হতে শার্ট প্যান্ট কেন খুলতে হবে? নদী পার হতে তো নৌকা লাগবে বা লঞ্চ লাগবে, এগুলো নাই? না না, আমাদের গ্রামের নদী লঞ্চ নৌকা এসব দিয়ে পার হয় না, হেঁটে হেঁটে পার হতে হয়। কি বলো, এত পানির মধ্যে হেঁটে হেঁটে কিভাবে আমরা নদী পার হব? কি বলো, এত পানি কোথায় দেখলে? এটা তো অল্প পানি, কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত হবে। শার্ট প্যান্ট সব খুলে হাতে এভাবে নিয়ে হেঁটে হেঁটে চলে যাব। না 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 না, আমার না পানি খুব ভয় লাগে, আমি এইভাবে হেঁটে হেঁটে পার হতে পারবো না। তো তুমি যেতে পারবে না? তাহলে এক কাজ করো, আমি চলে যাই, তুমি ওয়েট করো, বাবা মা আসলে তাদের সাথে হেঁটে হেঁটে এসো। না না না, আমি তোমার সাথেই যাব, কিন্তু আমার যে দামি ড্রেস জুয়েলারি সবকিছু তো পানিতে গেলে নষ্ট হয়ে যাবে। নাবিলা, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়িতে যেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। চলো চলো, তুমি সামনে থাকবে, আমি পেছনে থাকবো। কেন আমি সামনে থাকবো কেন? আরে নদীতে যখন অনেক স্রোত আসবে, তোমাকে তো ভাসিয়ে নিয়ে যাবে। আমি যদি পেছনে থাকি তোমাকে ধরতে পারবো। Oh my God, এখানে স্রোত আছে। চলো চলো, সামনে যাও। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। মামা, আরে বোমা, ও বোমা, তুমি কোথায় যাচ্ছ? মা, পানিতে নামতেছি। কি বলো তুমি? এই নদীর পানিতে নামতেছো কেন তুমি? কারণ হেঁটে হেঁটে নদী পার হতে হবে না, তাইলে তো ওপারে যেতে পারবো। তোমাকে কে বলছে নদী হেঁটে হেঁটে পার হতে হবে? রাশেদ বলছে। কি ব্যাপার, আপনারা হাসতেছেন কেন? বোমা, রাশেদ তোমার সাথে মজা করেছে। নদী কি হেঁটে পার হওয়া যায় নাকি? আমি নৌকা খবর দিয়েছি, আসতেছে। রাশেদের বাচ্চা, তুমি তুমি কি বলছো? ছেলে বলছে হেঁটে হেঁটে পার হতে হবে। দুষ্টামি করে তোমার কাছে। ওই যে ওই যে দেখো, ওই যে নৌকা চলে আসে। চলো, আসো আসো আসো। আসো আচ্ছা চলো। আসো বাবা, আসো। সবাই আসবে নাকি? তো নৌকা ডুবে গেলে? আচ্ছা, বুঝতে পারছি। আমরা সবাই এই নৌকায় গেলে তুমি ভয় পাবা। আরেকটা নৌকা আসতেছে, ওইটাতে আমরা যাবো। যাও। যাও যাও, আরে হয়ে যেত তো। সরি বাবা, আম্মু। বসে যাও, বসে যাও। চাচা, এই নদীতে না বড় বড় সাপ ছিল, এখন আছে? ও মাই গড, এই নদীতে কি সাপ আছে নাকি? হ্যাঁ, অনেক বড় বড় সাপ। এই সাপ তো মাঝে মাঝে নৌকার উপর লাফায় উঠে, তারপর মানুষকে কামড় দেয়। ও মাই গড, আমি 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 সাপ খুব ভয় পাই। মাঝি আঙ্কেল, আমাকে প্লিজ একটু নামিয়ে দেন না। আরে ভয় পাইবেন না, এই নদীতে এখন আর সাপ নাই। থ্যাংক গড, খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, নদীর সাপগুলো কোথায় গেছে? কোথায় থাকে ওরা? সাপ কিভাবে থাকবে? এত বড় বড় কুমির আছে এখন, এই কুমির সাপগুলো সব খেয়ে ফেলেছে। হোয়াট? নদীতে কুমির আছে? ও মাই গড, কুমির তো সাপের থেকে বড়। আমাকে মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামায় দেন, এখন নামায় দেন। আরে ভয় পাইন না, এখন আর কুমির নাই, সাপও নাই। তবে মাঝে মাঝে নদীতে নৌকাটা ডুইবা মানুষ মারা যায়। মানুষ? নৌকা ডুবে মারা যায়? মানে এই নৌকা কি ডুবে যাবে নাকি? আরে ওই জোরে স্রোত আসলে আর বড় বড় ঢেউ আসলে অনেক সময় দেখা যায় কি নৌকা উল্টে যায়, উল্টা গিয়া তারপরে মানুষ মারা যায়। ও মাই গড, আমি তাহলে কি করবো? নৌকা ডুবে তো আজকে আমি মারা যাবো। আরে নৌকা ডুবে গেলে সমস্যা কি? আমরা সাপটে পারে উঠে যাব। রাশেদ, তুমি জানো না আমি সাঁতার পারি না। কি বলো? তুমি এত বড় একটা মেয়ে সাঁতার জানো না? তাহলে তোমার জীবনের 16 আনাই বৃথা। মাঝি আঙ্কেল প্লিজ আমাকে নামায় দেন, আমার ভয় লাগতেছে। প্লিজ আমাকে নামায় দেন, আমি মরে যাবো এখানে থাকলে, প্লিজ। মামুনি, আপনি কাঁদেন না, আপনারও তো উনি ভয় দেখাইছে। এই নদীতে কোনো সাপও নাই, কুমিরও নাই। আর দেখতেছেন না, ওই পাশে দুইটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির ময়লা আইসা এই নদী এখন ভরাট হয়ে গেছে। আগের নদী আর এখন নাইগা। আর পানির কালার দেখতেছেন না, কেমিক্যাল পানি। রাশেদ,
তুমি এতক্ষণ আমার সাথে মজা নিচ্ছ?